সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক কয়, এ দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধুর একটা সফর কাহিনী শোনাবো, একটা ভ্রমণ কাহিনী তোমাদেরকে শোনাবো। এই কাহিনীটা তোমাদের ব্রেইনে ধরবে না, এই কাহিনীটা তোমাদের যুক্তিতে আসবে না। এত কম সময়ের ভিতরে আমি আল্লাহ এত লম্বা সফর কেমনে করাইলাম তোমার বুদ্ধিতে আসবে না, যুক্তিতে আসবে না, তোমার ব্রেইন সেটাকে ক্যাচ করবে না, তোমার ব্রেইন এখানে হ্যাং মারবে। এজন্যই আমি আল্লাহ ঘটনা শুনাইবার আগেই বলতেছি সুবহানাল্লাহ কও, আল্লাহু আকবার জোরে কও। এজন্য আল্লাহ কয় ঘটনা শুনবাই পরে আগে সুবহানাল্লাহ কও, কারণ এটা আমার একান্ত কুদরত, এটা আমি আল্লাহর দ্বারাই সম্ভব, এটা মানুষের পক্ষে সম্ভব নয়, এটা আমি আল্লাহর পক্ষে সম্ভব। এজন্য শুরুতেই সুবহানাল্লাহ পড়ায় নিছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহর নবী রহমতুল নবীর এই লম্বা সফরের কাহিনী শোনার পর রোম সম্রাটের মাথায় হ্যাং মারলো, কারণ সে তো আল্লাহকে মানে না, আল্লাহকে চিনে না। রোম সম্রাট কয়, এটা কেমন করে সম্ভব? অল্প সময়ের ভিতরে একজন মানুষ এত লম্বা সফর কেমন করে করে? আমার বুদ্ধিতে ধরে না। পুরা রাজ দরবারটা একদম নীরব নিস্তব্ধ হয়ে গেল। আবু সুফিয়ানের বক্তব্যের পর সবাই নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গেছে, একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় কই, জাহাপনা, আমাকে যদি একটু সময় দেন, আমি আরবি ভাইটারে কয়েকটা প্রশ্ন করব। কয় ঠিক আছে, সময় দিলাম, প্রশ্ন করো। কয় আমি ডাক দিয়া বলবো, ও আমার আরবি ভাই, বাড়ি কোথায়? কয় মক্কায়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো করে চিনো? কয় হ্যাঁ। এই যে ঘটনা তুমি শুনাইছো, অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় আল্লাহ সফর করাইছেন, বুরাকের পিঠে সওয়ার করায়া সকল নবীদেরকে আল্লাহ জমা করেছেন, ওখান থেকে আবার নবীকে উর্দু আকাশে ভ্রমণ করাইছেন। এটা কোন রাতের ঘটনা তোমার মনে আসেনি? কোন রাতের ঘটনা তোমার মনে আসেনি? এই কথা বলতে আবু সুফিয়ান কয়, মনে থাকবে না বুঝি? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, শবে মেরাজ, ওই রাতের ঘটনা এটা। বলতে এই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, জাহাপনা, আল্লাহু আকবার, জাহাপনা, যদি এটা রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, ওই রাতের জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। আবার পুরা হাউসটা আবার নীরব হয়ে গেল। কেমন করে তুমি সাক্ষী? কই আমি মসজিদে আকসার খাদেম। ওই রাত, এই রাত রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, মসজিদে আকসার এশার নামাজের পর সব দরজা জানালা আমি বন্ধ করতে পেরেছি, কিন্তু মেইন দরজাটা আমি বন্ধ করতে পারি না। হাজারো চেষ্টা করার পর আমি দরজা লাগাইতে পারি না। এই দরজাটা মনে হয় পাথর চাপা দিয়া কেউ রাখছে। এই দরজাটা এত শক্ত, মানুষজন অনেক ডাকছে, কেউ পারে না, কেউ লাগাইতে পারে না। দরজা এত শক্ত হয়ে আছে। আমি দরজা খোলা রেখেই চলে গেলাম। অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন পারি না, চলে গেলাম। ফজরের আগে আগে দ্রুত আসলাম। আইসাই দেখি মসজিদের সামনে বালু, এই বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ দেখা যায়। আমি আশ্চর্য হয়ে গেছি, আজকে রাতে এত মানুষ কারা মসজিদে আকসায় এসেছিল? তাকায় দেখি একটা বড় পাথর, পাথরের মধ্যে একটা রশি লাগানো, রশির মাথাটার মধ্যে দেখতেছি একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। আমি বুঝলাম এখানে কোনো চতুষ্পদ জানোয়ার এসেছিল। আবার লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছিল। দৌড় দিয়ে আমি মসজিদের ভিতরে ঢুকলাম। ঢুকে ওই দরজাটা, যেই দরজায় আসার পরে বন্ধ করতে পারি নাই, এই দরজার পাশে গেলাম, যে দরজাটা ধরলাম। ধরতেই দেখি একদম স্বাভাবিকভাবেই দরজাটা লেগে গেছে। জাহাপনা, ওই রাত মসজিদে আকসায় কি ঘটেছে, ওই রাতে মসজিদে আকসায় কি ঘটেছিল আমার জানা নাই, জানা নাই।
আজও পর্যন্ত আমি জানতাম না ওই রাতে কি ঘটলো। কিন্তু আজকে আমার এই আরবি ভাইয়ের কথায় আমার সকল প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। এবার আমার বুঝ হয়ে গেছে কেন আমি দরজা বন্ধ করতে পারি নাই। কারণ আজ রাত আল্লাহ সকল নবীর এখানে জমা করবেন, তার হাবিব দিয়ে আল্লাহ নামাজ আদায় করাবেন। এজন্য মেন দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। আমি যে পায়ের দাগগুলি দেখেছি, এই পায়ের দাগগুলি ছিল নবী পয়গম্বরগণের পায়ের দাগ। এই যে চতুষ্পুর জানুয়ারির পায়ের দাগ দেখেছি, এটাই হলো বুরাকের পায়ের দাগ। এবার আমার পরিষ্কার হয়ে গেছে, আমি মরণের আগ পর্যন্ত ওই রাতের কথা কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু আমার এই আরবি ভাইয়ের কথার কারণে আমার জবাব পরিষ্কার। এই মুহূর্তে আমি আর দেরি করতে চাই না, আপনাদের উপস্থিতির সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में जज़ा में, तकबीर में कलमा में नमाजों में जज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। হয় নাই এই মানুষের আওয়াজে হবে না, আর একটু জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এরপরে নবী উর্দু আকাশে ভ্রমণ শুরু করলেন, আল্লাহর কাছাকাছি গেলেন, আল্লাহর সঙ্গে কথা হলো। আল্লাহ পাক কি যাই বলতেছেন, মালিক আমি তো তোমার লগে মেরাজ করলাম, আমি তো তোমার লগে কথা কইলাম, কিন্তু আমার উম্মত কেমন করে মেরাজ করব? আল্লাহ পাক কয়, বন্ধু তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি। এই যে 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে উম্মত আমার লগে মেরাজ করব। নামাজে দাঁড়াইলে সে আমার লগে কথা কইব। নামাজি যখন নামাজে দাঁড়াইব, আমি আল্লাহ তার সেজদার জায়গায় হাজির হয়ে যাব। এ বন্ধু, জানি 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 উম্মতের কথা এখানে এসেও ভুলবে না। এজন্যই তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করেছি। যেই নামাজে দাঁড়াইলেই উম্মত আমার লগে কথা বলবে। আল্লাহর নবী তো বড় খুশি। তাহলে বোঝা গেল আমার আপনার জন্য মেরাজ কি? নামাজ। আমার আপনার জন্য মেরাজ কি? নামাজ। এজন্যই রাসূল বলেছে, মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা। নামাজি নামাজি আল্লাহর সাথে কথা বলে। কেমনে কথা কয়? যখনই আমরা বলি আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় না দিয়া নামাজিরে জিজ্ঞেস করে, লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? নামাজি কয়, লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি, আমার আল্লাহর, আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও তার পরিচয় দেয় না। নামাজিরে জিজ্ঞেস করে, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয়, রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। এবারও আল্লাহ পাক পরিচয় দেয় না। পরিচয় না দিয়ে আল্লাহ কয়, মানির রব, কে তোমার রব? নামাজি কয়, আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি। এবার আল্লাহ পাক কয়, কে রহমান কে রহিম? নামাজি কয়, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যিনি তিনি। এখন আল্লাহ নিজের পরিচয় দিতেছে। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পরিচয় দেয় নাই, খালি কইছে কেডা, খালি কইছে কেডা, খালি কইছে কেডা। যখনই কয় আমার আল্লাহ, যদি কয় আমার রব, যখনই কয় তিনি রহমান যিনি রহিম যিনি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ খুশি হয়ে কয়, বান্দা এতক্ষণ পর্যন্ত যার সাথে কথা কইতেছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার মালিক।
এইবার আমরা আল্লাহকে পরিচয় পায়া, আল্লাহ পাকের পরিচয় পাওয়ার পর নামাজি আল্লাহকে সম্বোধন করে কথা বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি যখন আল্লাহরে পাইয়া গেছি, এখন তো আর তিনি কোয়ার দরকার নাই, এখন কইমু তুমি। ঠিক না? জোরে কও। এখন তো কইমু তুমি। নামাজিও কই মালিক জাননি, আল্লাহ কই কিতা কয় আমি তোমারই ইবাদত করি, আমি তোমারই কাছে সাহায্য চাই। এইভাবে নামাজে আল্লাহর সাথে কথা বলে। মূসা নবী তুর পাহাড়ে কথা কইছেন, আর আমরা নামাজে কথা কই। সুবহানাল্লাহ, আস্তে কইবেন। মূসা নবী আল্লাহর সাথে কথা কইছেন তুর পাহাড়ে গিয়া। মূসা নবী আল্লাহর সাথে যখনই কথা বলার ইচ্ছা হইতো, যেখানেই থাকতেন সেখান থেকেই তাকে তুর পাহাড়ে যেতে হতো। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কয়, বান্দা তোমরা যখনই আমার সাথে কথা বলার ইচ্ছা হইব, যেখানে তুমি থাকবা ওখানেই যদি তুমি নামাজে দাঁড়াও, আমার কাছে আসতে হবে না। নামাজে দাঁড়াইলে আমি তোমার সাজদার জায়গায় হাজির হয়ে যাব। এজন্যই তো মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে যখন কথা বলেন, তখন বলেন, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ, আমি ছাড়া আর কারো সাথে তুমি কথা বলবা নাকি? মূসা নবীকে, আল্লাহ আমার সাথে যেভাবে কথা কও, এইভাবে আর তুমি কারো লগে কথা বলবাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, মূসা তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। কিন্তু সাইয়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে মূসা, যাদের লগে আমি আল্লাহ কথা বলবো, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী কই, মালিক এরা কোন উম্মত? আল্লাহ কই, উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী কই, মালিক এরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, আমি তো যেখান থেকে সেখান থেকে কথা বলতে পারি না। কথা বলতে হলেই আমাকে তোর পাহাড়ে আসতে হয়। কিন্তু এই উম্মত কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ কই, না না, এরা পাহাড় পর্বতে আসতে হবে না, যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা কইব। এজন্যই 50 ওয়াক্ত নামাজ লইয়া নবীজি যখন চলে আসবেন, তখন আল্লাহ পাকের মন মানে না। এর যুবক, এবার শুরু হয়েছে আশিক মাসুকের খেলা। এবার শোনো মহব্বত কারে কয়, এবার শোনো আল্লাহর সাথে নবীর প্রেম আর ভালোবাসা কারে কয়। বন্ধুর লগে আল্লাহ এতক্ষণ কথা কইল, বন্ধুরে দেখলো, বন্ধুর সাথে কথা কইল, কিন্তু বন্ধু যখন চলে আসবে নামাজ লইয়া, তখন তো আল্লাহর মন মানে না। বন্ধুরে বিদায় দিতে মন চায় না, আরো কিছু সময় দেখতে মন চায়, আরো কিছু সময় দোস্তর সাথে কথা বলতে মন চায়। নবী যখন চলে আসতেছেন, তখনই আল্লাহ পাক মূসা নবীরে মেসেজ দেয়, এ মূসা, আমার বন্ধু তোমার পার দিয়ে যাইব। আমি আল্লাহর মন ভরছে না, আমি আরো কিছু সময় কথা কইব, দোস্তরে তুমি বুঝায় শোনায় ফেরত পাঠায় দিও। মূসা নবী কই, মালিক, ও মালিক, ঠিক আছে, তুমি যেভাবে বলছো সেভাবেই হবে। আল্লাহর নবীর মূসা নবী ডাক দেয়, কয়, নবী গো এত খুশি কেন? কয়, উম্মতের মেরাজের ব্যবস্থা হয়েছে। কত? কয় 50 ওয়াক্ত। মূসা নবী কয়, না গো নবী, 50 ওয়াক্ত বেশি হয়ে গেছে, আপনি কমায় আনেন। নবীজি কয়, হ বেশি তো মনে হইতেছে। নবী আবার আসলেন। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়ে কয়, বন্ধু কেন আইছো? নবী কয়, মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও, উম্মতে 50 ওয়াক্ত কষ্টই দিব। আল্লাহ পাক তখন হাসি দিয়ে কয়, নেও 5 ওয়াক্ত কমায় দিলাম। 50 থেকে 5 কমাইলে কত থাকে? 45 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন চলে আসবেন, তখন আল্লাহ পাক কয়, মূসা দোস্ত জায়গা তো, আমি আল্লাহর তো মন ভরছে না, আবার দোস্তরে ফেরত পাঠাও। মূসা নবী কই, নবী গো 45 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য বেশি কষ্ট হবে, আরো কমায় আনেন। নবীজি আবার আসলেন। আল্লাহ পাক কই, দোস্ত কেন এসো?
নবী কই মালিক বেশি হয়ে গেছে, আরো কমাও। আল্লাহ কই নেও, আরো 5 কমায় দিলাম, এইবার রয়েছে 40। নবীজি চলে আসবেন। আল্লাহ পাক তখনও মুসা নবীরে কয়, মুসা আবারও দোস্তরে বুঝে শুনে ফিরত দিও, যত দেখি ততই দোস্তরে দেখতে মন চায়, যত দেখি ততই দেখতে মন চায়, যত কথা কই ততই কথা কইতে মন চায়। মনের মানুষ যতক্ষণ কাছে থাকে ততক্ষণই ভালো লাগে, ঠিক কিনা জোরে বলো? মনের মানুষের সাথে যতই কথা বলে ততই কথা বলতে মন চায়। এইভাবে আল্লাহ পাক আমার আপনার নবীর 9 বার নিলেন, আনলেন। 9 বারে প্রতিবার 5 করে কমাইয়া 45 কমলো, রইছে 5। প্রশ্ন হলো আল্লাহ 9 বারে কেন 45 ওয়াক্ত কমাইলেন? একবারেই তো 45 ওয়াক্ত আল্লাহ কমাইতে পারতেন। একটাই কারণ রে যুবক, একটাই কারণ, তোমার আমার নবীর প্রতি আল্লাহ পাকের ভালোবাসা। আল্লাহু আকবার। বন্ধুরে যত দেখি ততই দেখতে মন চায়। নামাজ কমানির উসিলায় আল্লাহ বারবার নিবেন আর বারবার দোস্তর লগে কথা বলবেন। একবারে যদি কমায় দেলায় তাহলে তো দোস্ত জায়গা কম কম করে কমাইছেন আর বারবার আনাইছেন, বারবার দেখছেন আর কথা কইছেন। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। والليل في زلف محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेकदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा। मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজ লইয়া নবীজি যখন চলে আসতেছেন তখন আল্লাহ পাক মুসা নবীরে কয়, মুসা আবারও যদি পারো দুস্তরে তুমি বুঝায় শোনায় ফিরত দিও। নবী যখন মুসা নবীর কাছ দিয়ে যাবেন, মুসা নবী তখনও ডাক দিয়ে কই, নবী গো 5 ওয়াক্ত উম্মতের জন্য কষ্ট হবে, কারণ আমার উম্মত 2 ওয়াক্ত নামাজই ঠিক মতো পারে নাই। আপনার উম্মত আখেরি জামানার উম্মত, 5 ওয়াক্ত তাদের জন্য কষ্ট হবে, আরো কমায় আনেন। কিন্তু নবী কই, ভাই মুসা আমি মাফ চাই। কেন? কই যতবার গেছি ততবারই মালিক 5 করে কমাইছে, এখন রইছে মাত্র 5। এই 5 লয়ে যদি যাই আর আল্লাহ যদি আগের মতোই 5 করে কমায় দেয় তাহলে তো কিছুই থাকে না। আমি 5 নিয়েই চলে যাব, এর উপরে সবর। মুসা নবী কয়, নবী গো যান, আমি নিজের থেকে কই নাই, উপর থেকে মেসেজ আইছে। খালি আল্লাহ ফিরত দিবে না, কিছু না কিছু পুরস্কার আপনার আছেই, কারণ আল্লাহ কইছে, মেসেজ আইছে, যান। তবে আপনার একটা বুদ্ধি শিখায় দেই, এইবার আপনি যখন যাবেন আল্লাহ জিজ্ঞেস করব, দোস্ত কেন আইছো? আপনি কইবেন মালিক 9 বার আইছি। আমি কইছি কেন আইছি? এখন আমি কইতাম না, তুমি কও আমি কেন আইছি। কারণ অন্তরের খবর কে জানে? অন্তরের মালিক কে? আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? কোন দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, বদনাশায় মনের খবর জানে? মনের খবর জানেন শুধুমাত্র কে? শুধুমাত্র কে? নবী গেছেন। আল্লাহ জিগায়, দোস্ত আবার কেন আইছো? রাসূল হাইসা করে, মালিক আমি কইতাম না, এতবার আইছি আমি তো কইছি, কেন আইছি এখন তুমি কও, কারণ তুমি তো অন্তরের খবর জানো। আল্লাহ পাক কই, দোস্ত নেও, কথা দিলাম দোস্ত 5 ওয়াক্ত তোমার উম্মতির জন্য কষ্ট হবে না, এ 5 নিয়ে তুমি যাও। তবে আইসো যখন তোমার একটা সান্ত্বনা দিই দোস্ত, এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মত কেমনে পড়ব টেনশন তুমি কইরো না, আমি আল্লাহ এর জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার জোরে।
এ দোস্ত, তুমি টেনশন করো না, আমি তোমার উম্মতরে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকে আমার আল্লাহ। আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না রে যুবক, 5 বার তোমারে আমারে আল্লাহ পাক নিজে ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, বান্দা তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। বান্দা তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড়। বান্দা তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। বান্দা তোর পরিবার ছোট, আমি আল্লাহ বড়। আয় আমি আল্লাহ তোরে ডাকতেছি, আয় আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি, আয় আমার কদমে সেজদা দে। কার মায়ায় তুমি পড়ে গেছো? কার মায়ায় পড়ে তুমি আমি আল্লাহরে ভুইলা গেছো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমার দয়ালু মালিক থেকে ভুলায় দিছে? বান্দা একটু কোনা, মায়ের পেটে তোর পাশে কে ছিল? মায়ের পেটে তো আমি আল্লাহই তোর আপন ছিলাম, ঠিক কিনা জোরে কও? আমি আল্লাহই তো তোর আপন, আমি আল্লাহই তো তোর আপন। মায়ের পেটে আমি তোর পাশে ছিলাম, কোনো বন্ধু ছিল না, আপনজন কেউ ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। আজকে যাদের কারণে তুই আমি আল্লাহরে ভুইলা গেছো, আমি আল্লাহ তোর মায়ের পেটে তোর পাশে ছিলাম। এরপরে তোরে যখন দুনিয়াতে পাঠাইছি রে বান্দা, আমি জানি দুনিয়া আইসে তোর খাওয়ান লাগবো, তোর খাদ্য লাগবো। আমি তোর খাদ্য তুই দুনিয়ায় যাবার আগে তোর মার বুকে আগেই ফাটাইয়া রিজার্ভ রাখছি। এই দুধ তুই বেশি গরমও পারবি না, বেশি ঠান্ডাও পারবি না। যতটুকু তুই ঠান্ডা, যতটুকু গরম পারবি, এতটুকু গরম আর এতটুকু ঠান্ডাই তোর জন্য আমি রাখছি। তোর মুখে দাঁত ছিল না, আমি সময় মতো দাঁত দিয়েছি। এই দাঁতে শক্তি ছিল না, সময় মতো আমি আল্লাহ তোরে শক্তি দিয়েছি। হাত ছিল, তোর ধরার ক্ষমতা ছিল না, সময় মতো আমি তোর হাতে শক্তি দিয়েছি। পা ছিল, হাঁটবার ক্ষমতা ছিল না, সময় মতো এই পায়ে আমি আল্লাহ শক্তি দিয়েছি। এবার তুই ক, আল্লাহ কইতেছে তুই ক, আমি তোরে কোন জিনিসটা সময় মতো দেই নাই? ক, একটু ক, আমি তোরে কোন জিনিসটা সময় মতো দেই নাই? যেটা যেই সময়ে দেওয়া দরকার আমি ওই সময়ে তোরে দিছি। আল্লাহু আকবার। আমি তো সেই মালিক, আমি তো সেই মালিক, আমি তো সেই রব যিনি তোরে সময় মতো সব দিয়েছি। আজকে ওই মালিক তোরে ডাকতেছে, আয় 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 বান্দা মসজিদে আয়। আমি আল্লাহ তোরে ডাকতেছি, তোর ব্যবসাটা রাখ। ব্যবসা বড় না, আমি আল্লাহ বড়। ঘুম বড় না, আমি আল্লাহ বড়। বন্ধু বড় না, আমি আল্লাহ বড়। আয় আমার কদমে তুই সেজদা দে। 5 বার যদি তোমার উম্মত সেজদা দেলাইতে পারে, দিনও 5 বার যদি আমি আল্লাহর সাক্ষী দেলায়, আমি আল্লাহ তারে 50 ওয়াক্তের সওয়াব দান করব। আল্লাহ পাক কই দোস্ত, ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছিল একবার, একটা দুধের বাচ্চায়, ঠিক না? একটা দুধের বাচ্চা সাক্ষী দিছিল। জুলেখা ইউসুফ নবীর 7টা গেইটের ভিতরে ঢুকাইছে, প্রতিটা গেইটের মধ্যে মোটা মোটা তালা মারছে। ইউসুফ নবীর ঢুকায়া কই, ইউসুফ হাই তালাক মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কই, ইন্নী মাআদাল্লাহ, আমি আবার আল্লাহর আশ্রয় চাই। দৌড় দিলেন, দরজা পর্যন্ত গেলেন, অটো আল্লাহর পক্ষ থেকে তালা খুলে গেল। ইউসুফ নবী দরজা পর্যন্ত যায়, তালা খুলে দেখে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কই, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো, যেখানে গিয়া তুমি আটকি যাবা ওখানে আমি আল্লাহ রাস্তা খুলে দিব। যেখানে তুমি আটকিবা ওখান থেকে আমি রাস্তা খুলে দিব। নিয়ত করো আল্লাহকে পাওয়ার জন্য, নিয়ত করো তুমি আল্লাহর হুকুম মানবা, পাক্কা ইরাদা করো। যেখানে তুমি পারবাই না ওখানে আল্লাহ আসান করে দিব। সামনে আসতেছে রমজান মাস, নিয়ত করো, পাক্কা ইরাদা করো, রমজানের 30টা রোজাই রাখবো। আমার শক্তি থাকুক আর না থাকুক, অসুস্থতা থাকুক আর না থাকুক, গ্যাস্ট্রিক হোক আর আমার আলসার হোক, আমার ডায়াবেটিস হোক আর যাই হোক, 30টা রোজা রাখার নিয়ত করেছি মালিক। পাক্কা ইরাদা কইরা তুমি নিয়ত কইরা রোজা রাখা শুরু করো। আল্লাহ কই, বান্দা তুই যখনই পাক্কা ইরাদা করবি আমার হুকুম মানার জন্য, তখন এই হুকুম মানাটা আমি তোর জন্য আসান করে দিব।
30টা রোজা পাক্কা রাখবার ইরাদা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহর দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। 7টা দরজা পার হলেন, জুলেখার স্বামী সামনে হাজির। বিপদ, জুলেখা বিপদ। ইউসুফ নবী তিনি তো নিরপরাধ, কিন্তু জুলেখা স্বামীর কাছে ভালো থাকবার লাগে, নিজে পবিত্র হইবার লাগে কয়, দেখছো ইউসুফ দোষী, আমি নির্দোষ। ইউসুফের উদ্দেশ্য ভালো ছিল না। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আপনার বউ মিথ্যা বলতেছে, আমি নির্দোষ, ও দোষী। এখন একজনে আরেকজনের দোষ দিতেছে। জুলেখার স্বামী কার কথাকে সত্য মনে করবে? পড়ছে বিপদে, সাক্ষী তো নাই। ওই অবস্থায় একটা দুধের বাচ্চা মার কুলো থেকে কথা কইছে। পৃথিবীতে 4টা দুধের বাচ্চা কথা কইছে মার কুলো থেকে। 3টা দুধের বাচ্চার কাহিনী আল্লাহ কোরআনে বলছে, আর একটা দুধের বাচ্চার ঘটনা রসুল তার হাদিসে বলছে। এই 4টা দুধের বাচ্চা মার কুলো থেকে কথা বলছে। এর ভিতরে একজন হযরতে ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কুলো থেকে, মার কুলো থেকে কইছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আরেকটা দুধের বাচ্চার কথা আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ বলছে, ওই জালেম বাদশা মার কুল থেকে দুধের বাচ্চাটারে আগুনে ফেলাই দিছিল। কেন মায় মানে কালেমা গ্রহণ করলো? কেন মায় ওই বাদশারে সেজদা দেয় না? এর জন্য মার চোখের সামনে দুধের বাচ্চাটারে আগুনে ফেলাইছে। ওই অবস্থায় দুধের বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিছিল। দুধের বাচ্চাটা আগুনে থেকে একটা ভাষণ দিছিল, মা তুমি যদি দেখতেছো এটা আগুন, মাগো আমি আগুনে ফইরা দেখি এটা আগুন না, আল্লাহ এই আগুন রে ইব্রাহিমের ফুলের বাগান বানায় দিয়েছে। ওই গেল দ্বিতীয় দুধের বাচ্চা। আর একটা দুধের বাচ্চার কাহিনী হলো, ইউসুফ আলাইহিস সালামের পক্ষে দুধের বাচ্চাটা সাক্ষী দিছে, বলতেছে জাহাপনা কে দোষী আর কে নির্দোষ আমি আপনার একটা পথ বইলে দেই, এই পথে আগাইলে আপনি বুঝবেন কেডা দোষী আর কেডা নির্দোষ। বাদশা তো এমনি অবাক, প্রথম তো জুলেখার জামাই এমনি অবাক, দুধের বাচ্চা কথা কয় কেমনে? তাও কথা কইতেছে কি দেখেন কত সুন্দর কইরা। আপনি দেখেন ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা? সামনে সিরা থাকলে ইউসুফ দোষী, পিছনে সিরা থাকলে জুলেখা দোষী। কারণ ইউসুফ বাঁচতে চাইছে আর জুলেখা পিছন থেকে টান দিছে, এজন্য পিছনে জামা সিরা। দেখেন আপনি কোন দিক দিয়ে সিরা, সামনে না পিছে? জুলেখার জামি তালাশ করে দেখে পিছনের দিকে জামা সিরা। তাহলে দোষী জুলেখা, নির্দোষ ইউসুফ, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হলেন। এরপরও জুলেখা ওনারে জেলে পাঠাইছে, জেল থেকে মুক্ত হইলেন। বাদশা ওনাকে কি খাদ্যমন্ত্রী বানাইছে, দেশে দুর্ভিক্ষ হইছে। তখন উনি খাদ্যমন্ত্রী, জনগণকে খাবার দিতেছেন, 5 কেজি করে আটা দিতেছেন, সবাইরে দিতেছেন। এই অবস্থায় দেখা গেল একটা যুবক আসছে, আইসা বলতেছে হুজুর আমারে 5 কেজি দিলে আমি নিমু না, আমাকে 10 কেজি আটা দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন সবাইকে 10 কেজি দিলে উপায় কি? তোমারে 5 কেজি তো দিতে হইব, সবার সমান নাও। কয় না, বেশি কথা কইলে 15 কেজি দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম তো অবাক, আরে ভাই এটা কি বলো? কয় না, যদি আরো কথা কম তাহলে 20 কেজি দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে তুমি কে? কয় আমার পরিচয় যদি আপনি পান তাহলে 10 কেজি আর 15 কেজি আর 20 কেজি না, পুরা বাইতুল মাল, পুরা গুদাম আপনি আমারে দিয়া দিবেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন কে তুমি? কয় হুজুর মনে পড়েনি জুলেখার ষড়যন্ত্র থেকে আপনারে বাঁচাইছিল একটা দুধের বাচ্চায় সাক্ষী দিয়া। ওই দুধের বাচ্চার কথাটা আপনার মনে পড়েনি? ইউসুফ আলাইহিস সালাম কয় হ্যাঁ মনে পড়ছে, ওই দিনের দুধের বাচ্চাই হলাম আজকে আমি যুবক। ইউসুফ পয়গম্বর টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া কপালে চুমু খায়, চোখ থেকে দৌড় দৌড় করে পানি পড়ে, আর বলতেছে বাইরে আমি তো তোরে কত খুঁজতেছি রে ভাই, আয় আমার বুকে আয়। ওই দিনে তোর সাক্ষীর দ্বারা আল্লাহ আমার ইজ্জত রাখছে, আল্লাহু আকবার জোরে কর। আয় আমার বুকে আয়, যা আমি তোরে গুদাম খুলে দিলাম, এই গুদামে তুমি যা চাও সব নিয়ে যাও, বাইতুল মাল তোমার জন্য ওপেন করে দিলাম। সাথে সাথে আল্লাহ জিব্রাইল পাঠাইছে, জিব্রাইল পাঠাইয়া নবী ইউসুফ নবীর আল্লাহ কইতেছে ইউসুফ একবার শুধু তোমার পবিত্রতার পক্ষে সাক্ষী দিছে, একবার তারে যদি তুমি বাইতুল মালের দরজা খুইলা দাও, শেষ জমানায় আমার বন্ধুর উম্মত দিনও 5 বার আমার পবিত্রতার সাক্ষী দিব। একবার সাক্ষী দেওয়া যদি তারে তুমি সব দিয়া দিছো, তাহলে বলো শেষ জমানায় যারা 5 বার নামাজ পড়া আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব, তাদের জন্য আমি জান্নাতে কত দরজা খোলা রাখছি। একটু আওয়াজ দিয়ে কোনটা সুবহানাল্লাহ।
প্রশংসা করব কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলে আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক বলতেছেন, শোনো, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, কিয়ামতের ময়দানে আল্লাহ হাসরবাসীর সামনে তার পা মোবারকটা বের করে দিবে। দুনিয়ার জমিনে যারা আল্লাহর কদমে সেজদা দিছে, নামাজ পড়ছে, এরা আল্লাহর পাও দেখা মাত্রই সেজদায় পড়ে যাবে। কিন্তু একদল মানুষ আল্লাহর পা মোবারক দেখার পরে সেজদা দিতে চাইবে, কিন্তু পিঠ বেঁকা হবে না। মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত, পিঠ তাদের বাঁকা হয় না, সেজদা দিতে পারে না। চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য, চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য, কিন্তু সেজদা দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন এই মানুষগুলি, এরা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানির বদলে রক্ত বের করতেছে। এই অবস্থায় আল্লাহ পাক ডাক দিয়ে কইব, বান্দা তোরা কান্দোস কেন? কই, মালিক তোমাকে সবাই সেজদা দেয়, কিন্তু আমি পারি না। আল্লাহ কই, কেন পারস না? কই, আমার পিঠ বাঁকা হয় না। আল্লাহ, আমার মেরুদণ্ডের হাড্ডিটা বাঁকা হয় না। আল্লাহ, আমি চেষ্টা যদি করি সামনের দিকে রুকু করার, পিছন দিকে পইরা যাই, তবুও সামনে পড়ি না। আল্লাহ পাক তখন কইব, বান্দা তোর কষ্ট লাগে? বলে, হ মালিক, কষ্ট লাগে। আল্লাহ কই, এখন কষ্ট পাই লাভ নাই। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে যখন মসজিদের মিনার থেকে ডাকছিলাম, আমি তখন জোরে দিনও 5 বার ডাকছি, বান্দা আয় আয়। ঘুম বড় না, আমি আল্লাহ বড়। আয়, তোর দোকানদারি বড় না, আমি আল্লাহ বড়। আয়, তোর দুনিয়াদারি বড় না, আমি আল্লাহ বড়। সেদিন তুই আমার ডাক শোনার পরও যখন মসজিদে আসতি না, ওই দিন তোর আচরণ দেখেও আমি আল্লাহ বড় কষ্ট পাইছি। কারণ বান্দা, জানোস নি আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি। আমার সমস্ত মাখলুকের ভিতরে তুই হলে বড় মায়ার। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক কয়, খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি। বান্দা, তোর এই কপালটার এত দাম, এত দাম। এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না। এজন্য আমি নিজের হাত দিয়ে তোরে বানাইছি। যেই মানুষে আমি নিজের হাত দিয়া বানাইলাম, এই মানুষ যখন আমার ডাকে আয় না, মসজিদে নামাজ পড়ে না, তখন তার আচরণ দেখেও আমি কষ্ট পাইছি। বান্দা, দুনিয়ায় যদি তুই আমার কদমে সেজদা দিতি, দুনিয়ায় যদি তুই পিঠ বেঁকা করতি, তাহলে আজকে হাসরের ময়দানেও তোর পিঠ বেঁকা হইতো। দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ছে, দুনিয়ায় যারা নামাজ পড়তো, এরা হাসরের ময়দানে আল্লাহর পা মুবারক দেখার পরে সেজদা দিতে পারবে। আর দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই, এরা চাইবো আল্লাহর কদমে সেজদা দিত হাসরের ময়দানে, কিন্তু দিতে পারবে না, দিতে পারবে না। পিঠ তাদের বাঁকা হবে না। সেদিন কানবে, চোখের পানি ঝরাবে, কোনো লাভ হবে না। আল্লাহ বলবে, বান্দা এখন আমি আল্লাহ বিন্দু পরিমাণ মায়া দেখাবো না। তোর কান্নার দাম ছিল যদি দুনিয়ায় কান্তি, দুনিয়ায় যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতি, তোর ওই চোখের পানির দাম আমি আল্লাহর কাছে ছিল অনেক বেশি। ওই চোখের পানির ফোঁটা দেখা মাত্রই আমার রহমতের সাগরে জোশ মেরে উঠে। আজকে হাসরের ময়দানে তোর চোখের পানির বদলে রক্ত বের হয়, কিন্তু আমার কোনো লাভ নাই। আমার বিন্দু পরিমাণ মায়া লাগে না, দয়া লাগে না। তখন আল্লাহ কইব, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু। আল্লাহ ফেরেশতাদেরকে কইব, এরে ধরো, এরে ধরো।
এ চোখের পানির বদলে রক্ত ঝরাইতেছে কান্দা, আমি আল্লাহর দয়া লাগে না? এরে ধরো, এরে কতবার ডাকছি ফজরের সময়, সকালে নাস্তা করতে বইছে, নামাজ না ফইরা ফেরেশতারকে আল্লাহ নাস্তা দিমুনি, আমি আল্লাহ কইছি ফেরেশতারা নাস্তা বন্ধ করো না, জোহরের রক্ত সামনে আছে, আমার বন্দা জোহরের নামাজটা পড়ি লইব। জোহরের নামাজটা পড়ছে না, দুপুরের খানা ফেরেশতারা দিব কিনা আমি আল্লাহরে জিগাইছি, আল্লাহ এরে দিতাম নি দুপুরের খানা, এ তো জোহরের নামাজ পড়ছে না। আল্লাহ কয় সাবধান, আমার বন্দার রিজিক বন্ধ করো না, সামনে আসরের রক্ত আছে, আসরের নামাজে নামাজ পড়িলি। আসর যায়, মাগরিব যায়, এশা যায়, আমি আল্লাহ তোরে ডাইকা 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 আমি পর্যন্ত আমি নিরাশ হয়ে গেছি বান্দা। আর আজকে হাসরের ময়দানে তুই আমারে সেজদা দিতে পারো না, এজন্য চোখের ফানি জরে কান্দো, এই কান্নার কোনো দাম নাই। ধরো আরে 70 গজ জিঞ্জির দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। 5 ওয়াক্ত নামাজ আমরা এখন থেকে আর কোনোদিন কাজা করবো না। কার কার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন।